সত্যি পয়সা দিয়েছি, এটা তোর 1 কোটি টাকা বেঁধে গেছে। এ ভাই তুই আমার সাথে আর কি মারিসনি তো? আর কি করবো কেন রে, এটা তুই নিজের চোখে দেখ। তাই তো রে, পয়সা দিয়েছি। ইয়াহু! এই, তোর টাকা বেঁধেছিস বলে আমার টেবিল সব ফেলে দিলি যে। ফেললো তো কি হয়েছে? তাই আমার সাথে 1 লাখ টাকা লিলিস না। সত্যি ভাই 1 লাখ টাকা দিবি তো? আরে দেবো রে, তাড়াতাড়ি চ, টিকিটের টাকা দিতে যাবে। ঠিক আছে তাই সব। কি হলো আব্বা, তুমি ওরকম করছো কেন? তুই স্কুটি নিয়ে স্বপ্ন না, তুই কি স্কুটি নিবি তাই বল। এই খাসি প্রতিদিন টিকিট কেটে এসে পাগলামো করে, আজকাল মদ খেয়ে এসে পাগলামো করছে নাকি? আরে আমি মদ কি পাগল করছি রে, আজকে আমার খুশির দিন। তুই সোনার মালা নেবো বলছিলি নি, আজ তোকে সোনা তুই ভেঙে দেবো রে, কেউ তোকে চিনতে পারবে না। সত্যি সত্যি মাথাটা একেবারে গেছে। আরে আমার মা তো জানি রে, তুই তাড়াতাড়ি বুড়ির টেবিল থেকে বই থেকে নিয়ে আয়, তারপরে তোকে বলছি। ওরে পুরানো বইগুলো দিয়ে তুমি কি করবা? ওই বই তো মজা, যত সোনা ওই বইয়ের মধ্যে ভরা আছে। সোনা ভরা আছে মানে? আরে বই থেকে নিয়ে আইবি তো, তারপরে বুঝতে পারবি। আব্বা, আমি তো সেই পুরানো বইগুলো বেঁচে পাপুর ফেলেছি। না না, সব শেষ হয়ে গেছে। মুচির পেটে কোনোদিন লুচি সহ্য হয় না। না, সব শেষ হয়ে গেছে। আমি মরবো। এইবার বুঝতে পেরেছি আপনি সেই টিকিটের জন্য এরকম করছেন। হ্যাঁ ডাক্তার বাবু, আমি তাড়াতাড়ি যাই। ওই বই যদি আমি না পাই তাহলে সত্যি সত্যি মরে যাবো। এ ভাই থামো, এতে 1 কোটি গেল না। 1 কোটি মানে? আরে না না, বিশু বাবুরা গেল না, বিশু বিশু পাপুরালা, ও তো অনেকক্ষণ আগে